অনেক বেশি হয়ে যাচ্ছে না, এর আমি বিরোধী। কারণ এখন এক বছরের রিচার্জ কত? এক বছরের রিচার্জ প্রায় 3800-4000 টাকায় হয়ে যায়, সেখানে এক মাসে 5000 টাকা। এটার আমি বিরোধী। তারপরে যে টাকাটা দেয় আমি সেটা নিয়ে নিই। তো বিধায়কের কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ যেটা আমি মনে করি, আমার এই নির্বাচনী ক্ষেত্রে সমস্যাটা আইনসভায় তুলে ধরা। আইনসভা মানে বিধানসভায় তুলে ধরা। আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছি, আপনাদের অভাব অভিযোগগুলো তুলে ধরেছি কি ধরেনি আমাকে আপনি প্রশ্ন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্য, বিধানসভা টিভি নাই যে আপনার বিধায়ক গিয়ে বিধানসভায় কি করছে, আপনার হয়ে কথা বলছে কি বলছে না, আপনার দুর্দশার কথা তুলে ধরছে কি ধরছে না, সেটা আপনি জানতে পাচ্ছেন না। কবে বই আকারে লিখে বার হবে সে বই আপনাদের কাছে এসে পৌঁছায় না। পৌঁছায় কি? তাই আমি আপনাদের বলবো, আওয়াজ তুলতে হবে যে বিধানসভা টিভি চালু করতে হবে। যেভাবে পার্লামেন্টে বক্তারা বক্তব্য যখন দেয়, এমপিরা কি বলছে না বলছে সবটাই আমরা ঘরে বসে মোবাইলে দেখতে পাই। তো পশ্চিম বাংলার বিধানসভাতে 294 জন বিধায়ক কি বলছে না বলছে, মানুষের জন্য কটা কথা বলছে, বিজেপির হয়ে কটা গালালি করছে, তৃণমূলের নোংরামির পক্ষে কতটা সাফাই গাইছে, এই চোরদের বিরুদ্ধে আমাদের ভাঙনের বিধায়ক কি কি বলছে সেটা আপনাদেরকে জানতে হবে। যারা দরকার নাই ভাই, আপনি তো আমাদের বিধায়ক করে দিয়েছেন, আমি কি ওখানে ঘুমাচ্ছি না সই করে শুধু 1,21,000 নিয়ে পালাচ্ছি, এটা আপনাদের দেখার দরকার। সেই দেখবেন কিভাবে বিধানসভা টিভি চালু করতে হবে। তাই আপনাদের বলবো এই দাবিটা আপনারা তুলবেন। আমি চাইলে জনসভা করতে পারি, হাজার হাজার মানুষের ভিড় হয়ে যাবে, কিন্তু মহিলা আর বয়স্করা আমার কাছে এসে পৌঁছাতে পারবে না তাদের সমস্যা নিয়ে। বা আমি এখন গিয়ে আমার অফিসে বসতে পারতাম, এমএলএ কার্যালয়ে, যে যার দরকার বাবু আসো, আমি বাবুর মতো ওখানে বসে থাকবো, সব মহিলা আর বয়স্করা ওখানে পৌঁছাতে পারবে না। কিন্তু আমি আপনাদের বাড়ির কাছে কেন এসেছি? ভোটের সময়